আমি অরিজিৎ দাস। হাই, আমি দেবমালা সরকার। আমরা আমাদের পেজের মাধ্যমে কলকাতার প্রতিটি মানুষের গল্প তুলে ধরি। প্রত্যেকটা মানুষের জীবনে রেগুলার কিছু না কিছুভাবে কেটে যায়, কিন্তু সেটার ব্যাপারে খুবই কম মানুষ জানতে পারে, যাদের কেউ জানতেই পারে না। কিন্তু আমরা আমাদের পেজের মাধ্যমে ওই জিনিসটাকে তুলে ধরতে চাই, যাতে আপনি জানতে পারেন যে আপনার পাশে যে চা বিক্রি করছে বা আপনার সাথে যে চলছে তার জীবনটা কীরকমভাবে কাটছে। তো আজকে আমরা যার ব্যাপারে কথা বলতে চলেছি, যার গল্প বলতে চলছি, সে হচ্ছে একজন খুবই সাধারণ চা বিক্রেতা। তিনি বাগবাজারে চা বিক্রি করেন। তার নাম হচ্ছে সজল কুমার সাহা। এমন অনেক সজল কুমার সাহাতে আমরা প্রত্যেক দিন চা খাই, কিন্তু তাদের কোনো খোঁজ খবর আমরা রাখি না। আজ তারই গল্প আমরা তুলে ধরবো। তো আপনাদের যদি গল্পটাকে ভালো লাগে, আপনি লাইক করুন, শেয়ার করুন। ভালো আচ্ছা, তোমার নাম কি কাকু? আমার নাম হচ্ছে সজল কুমার সাহা। তুমি কি করো? আমি চা বিক্রি করি। বাহ, তাহলে তোমার জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত কোনটা ছিল? আমার জীবনে সব থেকে ভালো মুহূর্ত ছিল যখন বিয়ে করেছি, নতুন বউ পেয়েছি। আর এর থেকে ভালো মুহূর্ত হচ্ছে তোমার যখন স্বপ্নের দুনিয়া ছিলাম, ভাবলাম কিছু একটা করব, বউকে পেয়ে কিছু একটা করব। আমার বিজনেস করার খুবই ইচ্ছে, বড় হওয়ার খুবই ইচ্ছে। আচ্ছা, কি করতে চেয়েছিলে তুমি জীবনে? আমার জীবনে করতে চেয়েছি তোমার বড় একটা কিছু হওয়া, ধরো কোনো একটা ইন্ডাস্ট্রির কারখানা। বিয়ে কত বছর বয়সে করেছে? বিয়ে বিয়ে মানে 17-18 বছর আগে। আচ্ছা, তো এখন কীরকম আছো বলো? এখন মানে সব পাল্টি হয়ে গেছে। কেন, হলো কি? হলো কী বলো, সব উলট পালট হয়ে গেছে। স্বপ্নের দুনিয়াটা পুরো করতে কত সুন্দর স্বপ্নের দুনিয়া করেছিলাম। একটা ভেবেছিলাম মানে নিজস্ব একটা কারখানা হবে, নিজস্ব বাড়ি হবে, গাড়ি হবে, ঠিক আছে, নিজের কাছে কিছু কর্মচারী থাকবে। যেহেতু আমি কারখানায় কাজ করে এসেছি, কারখানার প্রসেসটা জানতাম, সেই কারখানার মালিকের সঙ্গে বিয়ে হতো না। সেগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ভাবলাম আমি কিছু করব। আচ্ছা, তোমার জীবনে খারাপ মুহূর্ত কিছু আছে? খারাপ মুহূর্ত বলতে গেলে এখন নিজের ছেলেকে ভালো মতো মানুষ করতে পারলাম না, এটা হচ্ছে খারাপ মুহূর্ত। ছেলেকে ভাবলাম এটা ভালো কিছু করবো, সেটা আর হতে হলো। সমাজের সব পরিবেশে মানে সমাজ পরিবেশ ছেলেটাকে খারাপ করে, আর নিজেও গাইড নিয়ে দিতে পারলাম না ঠিক মতো। এখন মানে নিয়ে কাজকর্ম করবো, ছেলেকে মানুষ করবো। আচ্ছা, আজকে ধরো তুমি যদি 15 বছরের হতে, তুমি তোমার 15 বছরকে আজকে কী বলতে? আমি যদি 15 বছর হতাম, তাহলে আমি ছুটিয়ে কাজ করতাম, দেশের স্বপ্ন দেখেছিলাম, দেশের স্বপ্নটাকে পূর্ণ করতাম। বাহ, তাহলে তো খুবই ভালো। পূর্ণ করতাম, আগে স্বপ্ন পূর্ণ করো, তারপরে বিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি এটা বিয়ের সাথে একটা অন্যরকমভাবে হয়ে গেছে, তাই। আচ্ছা, আজকে তুমি ভালো আছো? আজকে না বলতে গেলে ভালো নেই। কেন? যেসব জিনিসগুলো ভেবেছিলাম সেসবগুলো ভালো করলাম। যদি একটা কিছু যদি ভালো হতো তাহলে বলতাম একটা না ছেলে মানুষ হলো, না বউ মানুষ হলো, না টাকা পয়সা বানাতে পারলাম, না বাড়ি বানাতে পারলাম, না নিজস্ব হচ্ছে পাশে ভালো নেই। তার মধ্যে থেকে আমরা ভালো থাকার চেষ্টা তো করি। হ্যাঁ, এইটা বলতে পারো ভালো থাকার চেষ্টা করি। আমিও চেষ্টা করছি ভালো থাকার, বউকে বোঝার চেষ্টা করছি, বউর মানে মানে প্রবলেমটা কী, সেই প্রবলেমটা সলভ করছি। এবার বউর প্রবলেম সলভ করতে করতে তার ছেলের যে প্রবলেম, সেই ছেলের প্রবলেমটা সলভ করছি। ছেলে এখন মানে বাজে মানে বাজে পরিবেশের সঙ্গে মিশে গেছে। আচ্ছা, ছেলে কত বছর বলো? ছেলে বয়স 17 বছর। 17 বছর। স্কুলে পড়ে? হ্যাঁ, স্কুলে। আচ্ছা, তাহলে ভালোই খুব। এখন পড়াশোনা ছেড়ে দিচ্ছে, এখন ঘুরে বেড়ায়, বলছে কাজ করবো, কিন্তু কাজ দিচ্ছে না, কী করবো। খরচা কাজ করবো, যেরকম কেউ খরচা বলে আমার সঙ্গে গাড়িতে যাবি, চল যাচ্ছে। আচ্ছা, আর মানে বাজে সঙ্গের সঙ্গে পড়ে ছেলেটা চেষ্টা করছে মানুষ করার, পাচ্ছি না মানুষ করতে। ভাবছিলাম ওকে ভালো একটা কাজে লাগবে, করতে। সব কিছু মিলিয়েই মানুষের জীবন। এইটা ঠিক কথা হলো, সব কিছু সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন। কিন্তু আমি চেষ্টা করছি যেন ভালো হবে, ছেলেকে পরিবারকে ভালো চেষ্টা। তোমার ছোটবেলাটা কিরকম কেটেছে? আমার ছোটোবেলাটা খুব ভালো। আমি লাইফে এত কোনোদিন খাটিনি, খালি খেতাম, যেতাম, করতাম, স্কুলে যেতাম, যা আছে। আমার পরিবারও আমাকে ভালোবাসত। মা বাবা আছেন?
না, বাবা মারা গেছে 60 বছর আগে, আচ্ছা 20 বছর আগে, 25 বছর আগে। আমার বিয়ে হয়েছে 18 বছর, বাবা মা মারা গেছে আরও, বাবা মায়ের 25 বছর আগে, আর মা মারা গেছে 10 বছর। আচ্ছা, তাহলে কাকু জীবন তো এরকমভাবেই চলতে থাকবে? সংঘর্ষ লড়াই, যে জীবন তৈরি করেছি, সংসার তৈরি করেছি, নিজের সংসারের সঙ্গে নিজেকে লড়াই করতে হবে, বুঝেছো? কারোর সাহায্য না, কারোর হেল্প না, কারোর বুদ্ধি, নিজের বুদ্ধি, নিজের নলেজ, নিজের ক্ষমতায়। হ্যাঁ, এইটা হলো যদি ভগবান যদি একটু সাথ দেয়, যে ব্যবসাটা করছি সেই ব্যবসাটা যদি দাঁড়াতে পারে, বা ছেলেকে যদি কোনো একটা ভালো লাইনে দাঁড়াতে পারে, সব হবে, কিন্তু সব কিছুর জন্যই সময় আছে, সময়টাই আসল। সেটাই তো বলছি, সময় অপেক্ষা আছে, সময় ঠিক আছে কাকু, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থেকো, ভালো করে কাজ করো আরো, অবশ্যই আমরা আছি। অবশ্যই আপনারা ঠিক- পাশে থাকলে ভালো হয়। ঠিক আছে কাকু।